বন্ধুরা, আধুনিক মাছ ধরার নৌকায় জেলেরা প্রতিদিন সমুদ্রে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সমুদ্রের সম্পদ কাজে লাগাতে বের হন। বিশেষ করে ঝিনুক এবং মাছ ধরার সবচেয়ে কৌশলী কঠিন কাজগুলোর মধ্যে একটি। নৌকাগুলি উন্নত যন্ত্রপাতি নিয়ে সাজিত এবং অবিশ্বাস্য। জেলেরা প্রতিটি ট্রিপে শত শত টন সামুদ্রিক খাবার ফিরিয়ে আনতে পারে। কেবল অত্যধিক চাহিদা পূরণ করে না, বরং বিশ্বের রপ্তানিও করে। যাত্রা শুরু হয় ভোরে। যখন ভোর হয় তখন জেলেরা ট্রল জালগুলি সাবধানে প্রস্তুত করে। তারা নিশ্চিত করে যে তারা টন ঝিনুক এবং মাছের ওজনে সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী। আধুনিক যন্ত্রপাতি উৎস সমুদ্র খাবারের ঘনযত্নের এলাকাগুলো কঠিনভাবে শনাক্ত করতে সাহায্য করে। মাছ ধরার ভবনের দক্ষতা বৃদ্ধি করে। জল টানা প্রতিক্রিয়া একটি বাস্তব চ্যালেঞ্জ। যখন সমুদ্রিক খাবারে এতে পরিপূর্ণ যে জেলেরা দ্রুত তাদের সংগ্রহণ এবং প্রতিশ্রুতিদের চেষ্টা করতে হবে যাতে সর্বোচ্চ মানের তাজা ঝিনুক পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো থাকে। মনোভাব বজায় রাখুন। সামুদ্রিক প্রাণীদের অবশ্যই কেবল অর্থনীতি ও গুরুত্বপূর্ণ আবেদন রাখে। মাছ ধরার ভবন থেকে প্রাপ্ত বিশাল উপবর্তন কেবল বাজারের জন্য খাদ্য সরবরাহ করে না, বরং রপ্তানি প্রতিক্রিয়ার কারণে কাঁচামাল হিসাবেও কাজ করে। হাজার হাজার শ্রমিকের জন্য কর্মস্থান সৃষ্টি করে। তাছাড়া জেলেরা সর্বদা সামুদ্রিক সম্পদ রক্ষায় বিশেষ সচেতন থাকে। তারা সেই আকারের মাছ ধরার ক্ষেত্র এবং ঋতুর নিয়ম মেনে চলে। এই প্রচেষ্টাগুলো দীর্ঘস্থায়ী মৎস্য সংগ্রহের কোনো রহস্য করে না, বরং সামুদ্রিক প্রজাতির আবাসস্থলের রক্ষা করে। একজন জেলে ঝিনুক এবং মাছ ধরার যাত্রা কেবল শ্রম এবং সাফল্য গল্পই নয়, বরং প্রতীকীর সাথে বন্ধন এবং মানুষের অসুবিধা কাটিয়ে ওঠার চেতনার প্রতীক। প্রতিটি জাহাজ সামুদ্রিক খাবারের ভরা আটকে রেখে মাছ ধরার নৌকা যখন পুর ছেড়ে যায়, তখন দেখার জন্য দৃশ্য ইচ্ছাশক্তি এবং ভালোবাসার প্রমাণ। চোখের সামনে গভীর নীল সমুদ্রে কেনা একটি চ্যালেঞ্জের, কিন্তু সময়ভাবে উত্তেজনাপূর্ণ, সাথে যুক্তদের কাছে একটি পরিচিত গানের মতো। সমুদ্র প্রতিটি ভবন প্রচুর পরিমাণে আশা নিয়ে আসে, কিন্তু একই সাথে একটি প্রতীকের অপসারিত জিনিসগুলোর মুখোমুখি হওয়ার একটি যাত্রা। এই মাছ ধরা ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার ট্রল জাল, বিশেষভাবে সমুদ্র থেকে ঝিনুক এবং গভীর জল থেকে মাছ সংগ্রহ করার জন্য তৈরি করা হয়েছে, যা অত্যন্ত শক্তিশালী দিয়ে তৈরি। জেলেরা যাত্রা শুরু করার আগে জলের প্রতিটি চেহারা এবং বিবরণ সাবধানে পরীক্ষা করে অনেক সময় ব্যয় করে। একটি ছোট ভুল ইন্টারনেটের ক্ষতি কারণ হতে পারে, সব সফল নষ্ট করে। একজন বলেন, মাছ ধরার জটিলটি জেলেরা জলে জাল ফেলে কয়েক ডজন মিটার গভীরে নামানো হয়। নৌকায় সকল সদস্যর মধ্যে সংগঠিত সম্বলন ছিল। একজন ব্যক্তি জাল কামানোর যন্ত্রটি পরিচালনা করতে এবং অন্যরা কাটার এবং ইঞ্জিন থেকে সংগৃহীত সর্বক্ষণ করতে, যাতে জালটি সঠিক স্থানে অবতরণ করে। ট্রল জালটি টেনে তোলার সময় কঠোর পরিশ্রম শুরু হয়। মাছগুলোর একটি কনভেয়র বেল্ট রাখা হয়, যেখানে অন্যান্য শ্রমিকেরা আকার এবং প্রজাতির দ্বারা তাদের বিক্রয় করে। সবচাইতে বড় চকচকে এবং ঝিনুক থেকে বিশেষ করে উৎস এবং বাজারের পরিবেশন করার জন্য নির্বাচিত হয়। তাদের পরিবারের কথা শেয়ার করে। করুণ প্রতিটি গল্পেই জেলেদের জীবনের বাধার একটি অংশ ছিল, সুবিধা কাটিয়ে ওঠার জন্য অপরিহার্য কারণ। সমুদ্রের আবহাওয়া সর্বদা অত্যাধুনিক খুব ভয়ঙ্কর হয়ে থাকে। কাজটি সুষ্ঠুভাবে চলে, কিন্তু হঠাৎ ঝড়ের সময় সবাইকে বড় ঢেউ এবং প্রবল বাতাসের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই মুহূর্তে ইস্পাতের চেতনা এবং অভিজ্ঞতায় জাহাজ এবং ক্রুদের নিরাপদ রাখে। মাছ ধরা শেষ করার পর নৌকাটি সামুদ্রিক বন্দরে ফিরে আসে। সামুদ্রিক কাজ শেষ হয়, কিন্তু নিশ্চিতভাবে এটি নতুন যাত্রা শুরু হয়। তাজা ঝিনুক কারখানায় পরিবহন করা হয়, মূল্য সংগ্রহের পূর্ণ প্রতিক্রিয়াজাত করা হয়। কান ঝিনুক থেকে শুরু করে হীরামতি ঝিনুক আন্তর্জাতিক বাজারের জন্য উপায়ীদের খামার পর্যন্ত মাছও বিভিন্ন আকারে প্রতিজাত করা হয়, যেমন ফিলেট লবণাক্ত মাছ, যা হিমায়িত মাছ। সামুদ্রিক শিল্পী প্রচুর রাজত্ব নিয়ে আসে। সাফল্য ছাড়াও জেলেরা অনেক সমস্যার সম্মুখীন হয়। আন্তর্জাতিক বাজার থেকে উৎস জ্বালানির দাম, প্রতিযোগিতা এবং সামুদ্রিক সম্পদ নিয়মকানুন পরিবর্তন, কখনো মানিয়ে নেওয়ার উপায় খুঁজে পেতে সংগ্রাম করে। তবে কাজের প্রতি তাদের ভালোবাসা এবং অত্যাধুনিক সাথে তারা এই চ্যালেঞ্জটি কাটিয়ে উঠতে অগ্রমত চেষ্টা করে। সমান অর্থবহ যাত্রা। যারা সর্বদা ধৈর্যশীল এবং তাদের জন্য এই কাজটি আগ্রহী, তারা কেবল ফলাফল শেষ নয়, সামুদ্রিক পরিবর্তনের জীবন্ত সাক্ষীও। সমুদ্রে কেবল কাজের জায়গা নয়, এমন একটি জায়গা যেখানে তারা প্রকৃতি এবং জীবনের সাথে গভীর সংঘর্ষ খুঁজে পায়। একটি মাছ ধরা নৌকার দিন বা রাতের বেলা
কাজ কখনো থামে না। জেলেদের জাল টানার জন্য কঠোর সেলের কাজ দেখে ঝিনুক এবং মাছ খোঁজে। রাতে যখন অন্ধকার নেমে আসে তখন নৌকায় আলো পুরো ঝোলকে আলোকিত হয়। বিরতির সময় একসাথে বসে সহজ খাবার খায় এবং পরিবারের পূর্ববর্তী ভ্রমণ এবং জীবনের সুখী এবং দুঃখজনক স্মৃতি সম্পর্কে গল্প বলে। একজন জেলের জীবনে কেবল জীবিকা নির্বাহের জন্য যাত্রা নয়, তারা বোঝে যে দৃশ্যটি মূল্যবান। কঠোর মূল্য দাবি করতে পারে এমন দিন আসে যখন তারা সমুদ্রে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে খালি নৌকায় নিয়ে ফিরে আসে। এমন সময় আসে যখন তারা সুনামি বা বড় ঝড়ের সম্মুখীন হয়। তবে কঠিন সময়ে একজন জেলের সাংঘাতিক চেতনায় সবচাইতে স্পষ্ট হয়। তারা একে অপরকে সহায়তা করে এবং প্রতিমূলক কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করে। এর সংশ্লিষ্ট সম্পর্কগুলো তাদের টিকে থাকতে সাহায্য করে। ঝিনুক এবং মাছে ভরা নৌকা গল্পগুলি উপকূলে মাছ ধরার সংগ্রামগুলো অর্থনৈতিক চিত্র একটি অংশ। মাছ ধরার খুঁটি এবং কেবল নৌকাগুলি যেখানে ঝড় হয়, বাস্তব নৌকাগুলির কেন্দ্রগুলো যেখানে ব্যবসায়ীদের প্রতিক্রিয়াজাতক এবং রপ্তানিকারদের সাথে কাজ করে, সরাসরি ঝিনুকের সাথে এক মূল্য শৃঙ্খল তৈরি করে। ঝিনুক এবং কেবল পুষ্টিকর খাবারই নয়, সমুদ্রের জল পরিষ্কারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই গল্পগুলো জেলেদের জীবনে কোনো টুকরো নয়, বরং বিশ্বজুড়ে মাছ ধরার শিল্পের সাধারণ পরিস্থিতি ও প্রতিফলনের করে। রাত নেমে এলে মাছ ধরার নৌকাগুলো আলো জলে ঝলঝল করে, সেই শান্তিপূর্ণ স্থান। জেলেরা পরবর্তী ভ্রমণের জন্য প্রস্তুত হয় এই বিশ্বাস এবং আশা নিয়ে যে আগামীকাল একটি আশাব্যাখ্য দিন হবে। সীমাবদ্ধতা জীবন কাটিয়েছিলেন, তাদের জন্য ফিরে আসার জায়গা কেবল একটি পেশা নয়, মাছ ধরা উন্নত সাংস্কৃতিক মূল্যবোধ। উপকূলে জেলেদের গ্রামে দীর্ঘদিন ধরে মাছ ধরা রীতিনীতির সাথে সংশ্লিষ্টভাবে জড়িত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।